সেই মাটা সেই বাচ্চাটারে পালে পুষে কেন বড় করে, কি স্বার্থে বড় করে? বড় হলে তোমাকে খাবার রোজগার করে খাবে, রোজগার করে খাবে, এরকম আশা আকাঙ্ক্ষা সবাই। কামাই না খাক, তারা ভালো থাকুক, বাপ মা সবাই চায়। না, একমাত্র স্বার্থ ছাড়া আমাদের কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। এটাই আল্লাহ। মা, তুমি হিজাবের মতো করে উন্না পড়ো তো, তোমার কেমন লাগে আমরা সবাই দেখি। কেন? আমার মাকে এই যে হিজাব পরে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আমি আলহামদুলিল্লাহ সুরা পড়বো। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং ভিডিও করব। আসলে জানি না ভিডিওটা করাটা কি আমার ঠিক হবে কিনা, কিন্তু আমার মনে হইলো তাই আমি ভিডিওটা করতেছি। আসলে আমরা সবসময় বলি না, বাবা মার অন্তত ছেলে মেয়ের কাছে কোনো ই থাকে না, দাবি থাকে না, বা ছেলে মেয়েকে বড় করে কোনো স্বার্থ ছাড়া। তো ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে কেন বড় করলো, একটা বাচ্চাকে কেন বড় করে, কেন তাদের জন্য এত কষ্ট করে, আজকে আমি আমার মায়ের কাছ থেকে এবং আমার বাবার কাছ থেকে এই প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করব। যে জানি না আমার জিজ্ঞাসা করাটা ঠিক হবে কিনা, কিন্তু আমার না, শুধু অনেক বাচ্চাদেরই মনে কিন্তু এই প্রশ্ন থাকে যে বাবা মা আমাদের বড় করে, এত কষ্ট করে, কিসের জন্য করে। আমি এটা বাবা মার কাছ থেকে জানতে চাই যে বাবা মার কি আসলেই কি আমাদের কাছে কোনো স্বার্থ আছে কিনা। তো চলেন আজকে ভিডিওটা বেশি বকবক না করে আমি শুরু করি। আর দেখেন আমাদের বাসার পিছন সাইডটা কত সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমার বাড়িওয়ালা আন্টির বাড়ি আর কি, উনি উপরে দোতলা করছে, অনেক সুন্দর করছে। আর এদিক দিয়ে হচ্ছে সব ওনার জায়গা, সম্পূর্ণটাই বাড়ির ভিতরে বাহিরে সবটাই আন্টির জায়গা। আন্টি একা থাকে, সুন্দর, অনেক সুন্দর জায়গা। ওই যে মা বসে আছে, মা দুইটা চুলা বানাইছে। এইটা বানাইছে হচ্ছে বাড়িওয়ালা আন্টির জন্য, আর এটা বানাইছে আব্দুর রহমানের জন্য, কারণ আব্দুর রহমানের আগের চুলাটা ভেঙে গেছে, কিভাবে জানি ওই ভাঙছে। আর এই যে বালতির মধ্যে কি করতেছো মা? এই বালতির ভিতরে আগে একটু মাটি দিছি, মানে গাছ লাগাবো, বুঝছো? হ্যাঁ, বুঝছি বুঝছি। তারপরে সার ওষুধ বানাচ্ছো, তাই তো? হ্যাঁ, এখন এরপরে ফিরে মাটি দিয়ে কিছুদিন করে রাখবো, রাখার পরে তারপরে এই যে দেখে যাও কোন ভাবে বানাইছি, দেখছি তোমারে দেখা। হ্যাঁ, অনেকদিন হয়েছে মায়ের বাড়িটা আপনাদের দেখানো হয় না। এই যে যত ফুল গাছ টাছ দেখতেছে, এই ফুল গাছ টাছ সব আমার ওইভাবেই বানানো। ওই যে উস্তে গাছে উস্তে হইছে। কিন্তু আসলে এই বাড়িতে হচ্ছে বালি ফেলানো, তো এর জন্য কোনো গাছ ততটা মানে সুন্দর হয় না, একটু ধীরে ধীরে হয়। কিন্তু একবার শুরু হইলে আর থামায় নাই। দেখেন এই গাছে কালো কালো মরিচ হয়েছে পুরো একদম। হ্যাঁ, এটা আছে কালো মরিচ, আর এটা আছে যে সাদা ফুল কয় না, সেই ফুল ডাল রয়েছিলাম। ওইটা আসছিল, ওটাও মরিচ আর কি। এবার আর কি গাছপালা কম লাগানো হয়েছে বাড়িতে। যে হাঁস মুরগি অনেকগুলা হয়েছে, তো আরো মানে পানিতে তলায় গেছিল, নষ্ট করে তারপরে সব জায়গায় এলোমেলো হয়ে গেছে। বাক্স, ওই যে মুরগিতে সব নষ্ট করে দিচ্ছে। পরে এদিকে আবার টমেটো গাছ লাগাইছে, এগুলা হচ্ছে মায়ের জামাই মাকে এনে দিছে এই টমেটোর গাছের চারাগুলা। এই যে সুন্দর করে এখানে লাগাইছে। ওই ধারে টমেটো গাছে ফুল হয়েছে, তারপরে ওই পাশে ওই যে কুমড়া গাছ লাগাইছি, কুমড়ো গাছগুলো সুন্দর হয়েছে, সব জায়গাটায় একদম। ও মা, তোমার কাছে আমার একটা প্রশ্ন। বলো মা, তুমি হিজাবের মতো করে উন্না পড়ো তো, তোমার কেমন লাগে আমরা সবাই দেখি। কেন? আমি তো পারি পড়তে। পড়ো তো। এই যে হতেছি, পড়ো তো মা, দেখি পড়ুক, মারে কেমন লাগে। সেই চুল তো বের হয়ে থাকলো। না, থাকবে না, আমি ঠিক করি নাই তো এখনো। ঠিক করবা? হ্যাঁ, ঠিক করতেছে মা ক্যামেরা দেখে দেখে। এখানে বসবো নাকি? না, আর বসা লাগবে না। তোমার সাথে দুটো কথা বলবো আমরা। বলো। জানি না এই প্রশ্ন কোনো ছেলে মেয়ের মনে আসে কিনা, কিন্তু আমার মনে আসছে, তাই আমি তোমার কাছে জিজ্ঞাসা করতেছি। করো। দাঁড়াও 1 মিনিট, তুমি আগে সুন্দর করে রেডি হও। হচ্ছেই না। ওই মাঝে মধ্যে আবার সুন্দর হয়, ওই মাঝে মাঝে একটু ফ্যাস খেয়ে যায় আর। এই যে হইছে। হ্যাঁ, এবার মাকে কেমন লাগতেছে? আমার মাকে এই যে হিজাব পরে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এই উপরে কপালের টুক আর হাতের টুক না থাকলে আরো ভালো লাগতো, তাই না বলেন? যাই হোক, সবাই বলবে। নাও বসো, একটু তোমার সাথে কথা বলি আমরা। বলো। বসে নি।
মা হ্যাঁ ধরো এই যে আমি বড় তাই না, হ্যাঁ ধরো আমি তো মেয়ে মানুষ, হ্যাঁ তারপর আল্লাহর রহমতে আমি যতটুকু পারি ততটুকু তো তোমার জন্য করি। তা একটা বাচ্চা কাচ্চা যখন হয় একটা মায়ের তাই না, সেই মাটা সেই বাচ্চাটারে পালে পুষে কেন বড় করে, কি স্বার্থে বড় করে, মায়ের স্বার্থটা কি? মায়ের কোনো স্বার্থ নাই। মায়ের না, একটা সন্তানের কাছে মা বাবার স্বার্থ কি, যে সেই বাচ্চাটারে কেন বড় করে? তাহলে তুমি আমার বড় করছো, কেন বড় করছো? মা বাবা বড় করে, আমাকে মা বাবা আমাকে বড় করছে না, হ্যাঁ তা আমরাও তোমাকে বড় করছি। হয়তো কেউ ছেলে দ্বারায় ভালো থাকে, হ্যাঁ। কেউ মেয়ের দ্বারায় ভালো থাকে। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমাদের মা বাবা আমাকে বড় করছে, মানুষ করছে, তা খাওয়াইছে পড়াইছে। হ্যাঁ। তোমাকেও আমরা এরকম ভাবে মানুষ করছি, খাওয়াইছি পড়াইছি। এখন আমাকে তো আমরা এখন এই যে বয়স হয়ে গেছে, তোমার বাবুরও বয়স হয়ে গেছে, ভালো কাজ কাম করতে না। এখন তুমি দেখো, তারপরে ওই তোমার ছোট বুন্ডি তো সেরকম পারে না, যেটুক পারে সেটুক করার চেষ্টা করে। আর তোমার বাড়িতে এখনো ছোট, এই কারণে মা বাবার তো সব মা বাবারই আশা থাকে যে ছেলে মেয়ে বড় হবে, বড় হলে তারা ভালো থাকবো, আমরা তারাও ভালো থাকবে। বাবা মার কি ছেলেদের ছেলে মেয়ের কাছে স্বার্থ আছে না? তাহলে আছে, স্বার্থ ছাড়া পৃথিবীতে কিছুই নাই, কিছুই নাই। কিন্তু স্বার্থ ছাড়া কিছুই নাই, এটা হলো ভুল কথা। যদি কেউ বলে যে আমার কোনো স্বার্থ নাই, সেটা হলো ভুল কথা হবে না। একমাত্র স্বার্থ ছাড়া আমাদের কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে, এটাই আমাদের রব আমাদের ভালোবাসে। একমাত্র আমাদের রব ছাড়া আমাদের কেউই ভালোবাসে না। তার কোনো লাভও নাই, লোকসানও নাই, স্বার্থও নাই। সে শুধু চায় আল্লাহ স্বার্থ কোনটুকু আছে যে সে বান্দা আমার যত গুনাহ করুক, যত পাপ করুক, দিন শেষে আমারে মনে রাখো, আমারে মনে রাখো। হ্যাঁ, তাই আমি এইটা মানে তুলে ধরার একটাই কারণ, হয়তো আমাকে এখন অনেকে খারাপ ভাবতে পারেন যে দেখো মেয়ে কেমন কথা বলে। একটাই কারণ যে প্রত্যেকটা মানুষের আমাদের উপরে স্বার্থ আছে। স্বার্থ ছাড়া এক বিন্দু, এক পরিমাণ আমাদের জন্য কেউ কিছু করে না। যদি আপনাকে কেউ বলে যে স্বার্থ ছাড়া আপনার জন্য আমি এটা করছি না, অবশ্যই সে আপনাকে ভালোবেসে করছে, তাহলে কিছুর জন্য করছে, কোনো কিছুর জন্য কোনো কিছু করে। যেমন এই যে আমি আমার বাবা মাকে দিয়ে বুঝলাম, এখন এই প্রশ্নটা আমি আমার বাবার কাছে আমার বাবা বাড়ি আসলে করব, কারণ আমার বাবা তো এখন কাজে আছে, কাজের থেকে আসলে করব। আমার বাবার অ্যান্সারটা কি হয় আপনাদের ওইটাও শোনাবো। আর আপনারা কেউ খারাপ ভাবে নিয়েন না, জাস্ট আমার এই প্রশ্নের পিছনের একটাই কারণ ছিল যে আমাদের স্বার্থ ছাড়া শুধু একমাত্র আমাদের রবই ভালোবাসে। তা আমাদের রবের জন্য আমাদের 5 ওয়াক্ত সালাত আমরা কেন সেটা আদায় করব না? কেন আমরা রবের বাহিরে যে তার নিষেধ বিধি যেগুলা আমাদের জন্য হারাম করে দেওয়া, সেগুলো আমরা কেন করব? তো অনেকে এখন আমারও বলবেন যে আপনি কেন তাহলে এইভাবে করতেছেন। আমি চাই আমাকে দেখে দেখে আরো মানুষ শিখুক। আমাকে অনেক মানুষ দেখে, আমাকে অনেক মানুষ ভালোবাসে, আমার দেখা দেখি কেউ শিখুক, তাই না মা? এটাই তো। কয়েকদিন আগে আমি আর আমার মা ঘুরতে গেছিলাম বাহিরে, ওইখানে একটা হিন্দু মহিলার সঙ্গে দেখা হয়েছে, তার বাচ্চার সঙ্গে। তার বাচ্চার হয়তো 6-7 বছর বয়স হতে পারে, সে একটা মেয়ে বাবু। তার মা আমাকে বলতেছে, হ্যাপি তোমার দেখা দেখি আমার মেয়ে খাবার খাইতে বসলে বিসমিল্লাহ বলে, কোনো ভুল করলে আস্তাগফিরুল্লাহ বলে। মানে আমি পুরো অবাক যে ও একটা হিন্দুর মেয়ে। মানে এটা বললে হয়তো আমাকে অনেকে খারাপ ভাবে নিতে পারেন, কিন্তু আসলে এটা কোনো খারাপ ভাবে আমি বলি নাই, বা আমি কিন্তু তাকে শিখাইও নাই। কিন্তু সে একটা মানে অন্য ইসের মেয়ে হয়ে সে যদি আমাকে দেখে শিখে, আপনার কি মনে হয় না কোনো মুসলিম ঘরের মেয়ে আমাকে দেখে শিখে? অবশ্যই শিখে, তাই না মা? 100 বার। তো যাই হোক, সবাই আমাকে যে যাই বলুক না কেন, কারণ আমি জানি আমার পজিটিভ মানুষগুলা বেশি নেগেটিভের তুলনায়। আমাকে সবাই পজিটিভলি নেয়, আর আমাকে সবাই পজিটিভ ভাবে ভালোবাসে, আমাকে এবং আমার ফ্যামিলিকে। এখন চলেন নেক্সট প্রশ্ন হচ্ছে বাবাকে করব। এখন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন। হ্যাঁ। আব্দুর রহমান, কি ব্যাপার? পিকনিক করে আইছো? পিকনিকের খাবার এই যে আমি খাচ্ছি, আর ও এসে ভাত খাচ্ছে। আমার সাদা ভাত খেতে ভালো লাগে, অত মশলা আমার ভালো লাগে না। তাই? এদিকে মা রয়েছে, কে রান্না করছে? বাবা রান্না করছে। বাবা দেখাও তো তুমি কেমন করে রান্নাটা করলা, তোমার রান্নার বাটিটা কই একটু দেখাও সবাই। বাবা রান্না করেছে। আমার মার কত সুখ, হ্যাঁ সুখ বাইয়ে করতেছে মা, সেই মজা হয়েছে, সেই মজা হয়েছে, সত্যি কথা অনেক মজা হয়েছে। ধরো আব্দুর রহমান আমার দিকে একটু এই যে আব্দুর রহমান আমার জন্য নিয়ে আসছে, কিন্তু আমি বাবার থেকে একটু গোস্ত নিছি, আমরা খাচ্ছি। আর বাবার কাছে আমরা একটু পরে একটা প্রশ্ন করব, আপনারা সবাই
আমাদের খাওয়া দাওয়া আমরা করতেছি, আপনারাও যদি খিদে লাগে চলে আসেন। আর প্রশ্নটা করব, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। কি প্রশ্ন বাবাকে করি? আব্দুর রহমান, হ্যাঁ চলো বাবাকে একটা প্রশ্ন করব, এর জন্য বাবাকে ডেকে নিয়ে এসেছি। বাবা এদিকে ফিরো। হ্যাঁ আচ্ছা, এই যে আমি আব্দুর রহমান, আমাকে যে বড় করতেছো, কোন স্বার্থে বড় করতেছো? কও, তোমার এর স্বার্থ আছে না? খাওয়ায় পড়ায় বড় করতেছো কেন? ছেলে মেয়ে কি স্বার্থের জন্য ভর করে নাকি, বড় করে নাকি? সবাই না, কোনো একটা কারণ তো থাকে অবশ্যই। কারণ ছেলে মেয়ে আমরা সুখ শান্তি থাকবো, সবাই মিলে ভালো থাকবো, এই আশা আকাঙ্ক্ষা একটু সবাই বড় থাকে। হলে তোমাকে খাবার রোজগার করে কামাই খাবে। রোজগার করে খাবে, এরকম আশা আকাঙ্ক্ষা সবাই। কামাই না খাক, তারা ভালো থাকুক, বাপ মা সবাই চায় ভালো থাকবো, ছেলে মেয়ে নিয়ে এক জায়গায় থাকবো, পারবো, খাবো। আব্দুল রহমানের নিয়ে সবাই এইভাবেই তো আশা থাকে মানুষের, প্রত্যেকটা মানুষের। এখন কেউর আশা হয়, কেউর হয় না। কারোর কপালে জোটে খাওয়া, হ্যাঁ, কারোর জোটে না, জোটে তাই না, তো। এই তো। আর আপনজন যদি দুঃখ না বোঝে, পরে কি সেই দুঃখ বোঝে? আমার মনে হয় অনেক ভাই বোনেরা তার কঠিন কষ্ট, বাড়ি ঘর ভাঙিয়ে দেশে ছাড়িয়েছি 5 বছর। তাতে কি তাদের হয়েছে? জন্য মায়া লাগে, বাবার জন্য, আর কেউ জন্য না। থাক, ও আর চিন্তা করে কি হবে। আব্দুর রহমান, তুমি আলহামদুলিল্লাহ সিরা শিখছো, তুমি আমাদের তো শোনাইলা না। শুনাইছি তো। কবে শোনাইছে? মা শোনাইছে? না, আমি কইছি তা আমারে কয়েকজন আপু থাকলে আমার সাহস হয়। আব্দুর রহমানদের নিয়ে কিন্তু মা আর আব্দুর রহমান যে মাদ্রাসায় দিয়ে আসছে ভর্তি করে, আমি ছিলাম না, এর জন্য আপনাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারি নাই। কিন্তু ওরে যেদিন আমরা এর পরের দিন দিতে যাব, ওই দিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। আব্দুর রহমান রে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসা, মানে ও একদম ওই মাদ্রাসায় থাকবে, তাই না মা? হ্যাঁ, তুমি যখন গেলা, তোমার কেউ কিছু বলছিল মাদ্রাসায়? হ্যাঁ, আমারে তো সবাই খুব প্রশংসা করছে আমারে। তাই? হ্যাঁ। আচ্ছা আব্দুর রহমান, একটু আলহামদুলিল্লাহ সূরাটা একটু শোনাও তো সবাই রে। আমি আলহামদুলিল্লাহ সূরা পড়বো। আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। তো আমি উঠোই ফেলাইছি, কি? কি গাছগুলো না দিতে এখন টমেটো। এখন হচ্ছে আমাদের ভিডিওটা তাহলে শেয়ার মানে শেষ করে দিই। আর অবশ্য তো আপনারা দেখতে পারলেন যে হচ্ছে আমি যে প্রশ্নটা করছি বাবা মার কাছে, বাবা মা কি উত্তর দিছে। আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাকি আব্দুর রহমান? জি, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।